হয়নি বলো পিতামশাই? রাজকুমার জঙ্গল থেকে এক চাল চুরোহীন মেয়েকে রাজপ্রাসাদে নিয়ে এসেছে, আর সে বলেছে সে নাকি ওই মেয়েকে বিয়ে করবে। আর মহারাজ এবং রানীমাকেও তো তুমি খুব ভালো করে চেনো পিতামশাই। রাজকুমার যা বলে তারা সেটাই মেনে নেয়। এখন যদি সত্যি সত্যি ওই মেয়েটার সাথে রাজকুমারের বিয়ে হয়ে যায়, তাহলে তাহলে আমার কি হবে? সব কি বলছিস কি তুই মা? রাজকুমারের সাথে অন্য মেয়ের বিয়ে? না না, এটা কখনোই হতে পারে না। মহারাজা আর রানীমা আমাকে কথা দিয়েছেন যে এই রাজকুমারের সাথে তোর বিয়ে হবে। এখন ওনারা কিছুতেই কথার খেলাপ করতে পারেন না। কাল আমি নিজে গিয়ে মহারাজের সাথে কথা বলবো। বাবা, ভিখারির কন্যা হয়ে রাজকুমারের কক্ষটা তো ভালোভাবেই দখল করে ফেলেছো মেয়ে। সত্যি তোমাকে দেখে আমি বড্ড অবাক হচ্ছি। কি করে তুমি আমার রাজকুমারকে এভাবে বশ করলে বলো তো? রানীমা, এইসব আপনি কি বলছেন? আমি রাজকুমারকে বশ করিনি। রাজকুমারী তো আমাকে... বাহ, এখন দেখছি তুমি আমার রাজকুমারকে দোষ দিতে শুরু করেছো। আমার রাজকুমারকে আমি জন্ম দিয়েছি, তাই আমি জানি যে আমার রাজকুমারের রুচি এতটা নিচে নামতে পারে না। তুমি নিশ্চয়ই কোনো জাদু টোনা করেছো আমার রাজকুমারের উপর, আর তাই তো আমার রাজকুমার তোমার মতো একটা ভিখিরির মেয়েকে এই রাজপ্রাসাদে রাজবধূ করতে চাইছে। শোনো মেয়ে, আমি তোমাকে ভালোই ভালোই বলে দিচ্ছি, রাজকুমারের জীবন থেকে দূরে সরে যাও, না হলে কিন্তু এর পরিণাম ভালো হবে না। আর তাছাড়া মন্ত্রীকন্যা উর্মিমালার সাথে রাজকুমারের বিবাহ অনেক আগে থেকে ঠিক করা আছে, তাই তাদের মাঝখানে তুমি এসো না। আর তুমি যদি রাজকুমারকে সত্যি সত্যি একদিনের জন্য ভালোবেসে থাকো, তাহলে তুমি রাজকুমারের জীবন থেকে সরে যাও। আর তুমি এর বড় যদি রাজকুমারের জীবন থেকে সরে না যাও, তাহলে এর পরিণাম কিন্তু খারাপ হবে, এই বলে দিলাম।